আজকে তোমাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। একবার খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। ভীষণই টেস্টি একটা আমের রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে আম নিয়েছি বন্ধুরা। আমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমটা ছুলে নিচ্ছি। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে বন্ধুরা। আর শেষ পাতে এইরকম একটা চাটনি থাকলে পরে খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। দেখো আমার একটা আম ছোলা হয়ে গেছে। এইভাবেই আমি সব আমগুলো ছুলে নেব। কাঁচা আম থাকতে থাকতে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এইরকম কাঁচা আমের চাটনি, যেটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তোমরা না করে খেলে বুঝতে পারবে না এটা কতটা টেস্টি রেসিপি। অনেক রকম আমের চাটনি বা আচার করে খেয়েছো বন্ধুরা, অনুরোধ রইল অবশ্য একবার এই রকম আচার বা চাটনি করে খাওয়ার। এবার আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটাকে একদমই ছোট করে কেটে নেব বন্ধুরা। আমটার আটি হয়েছে তাই আটিটা আমি নেব না। আমের এই আটিটা বাদ দিয়ে সম্পূর্ণ আমটাকে আমি কেটে নেব। এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। তোমরা যেমন ইচ্ছা ছোট করে আমটাকে কেটে নিতে পারো। এই দেখো আমি আমটার আটি থেকে আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের যদি ছুরি দিয়ে করতে অসুবিধা হয় তোমরা বটি দিয়ে করে নিতে পারো। একইভাবে আমি সবগুলো করে নেব। বাকি আমগুলো এইভাবে করে নিচ্ছি বন্ধুরা। এইরকম ছোট করে কাটলে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই দেখো সবকটা আম আমার কাটা হয়ে গেল। এই আমটা একটু রং ধরেছে, তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। দেখো সব আমগুলো আমি কেটে নিলাম। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তবে এই চাটনির রেসিপিটাতে তেলটা একটু বেশি লাগবে বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ মৌরি। মৌরিটা অবশ্যই দেবে পাঁচফোড়নের সাথে, এতে টেস্ট অনেক বেশি হয় বন্ধুরা। এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি আমগুলো দেব। তবে ফোড়নটা যেন কোনোভাবেই পুড়ে না যায় বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে আমটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের সাথে।
এইভাবে নাড়াতে নাড়াতে দেখবে বন্ধুরা আমটা কিন্তু একটু গলে আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এই চাটনিটাতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এত সুন্দর একটা চাটনি কিভাবে তৈরি হলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো এবার কিন্তু আমটা অনেকটাই গলে গেছে। আমি ভালো করে আমটাকে এইভাবে একটু গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এইভাবেই আমটাকে গলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা আমটা অনেকটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমার 150 গ্রাম চিনি আছে, 3টে আমের জন্য আমি 150 গ্রাম চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে এখান থেকে একটু জল বেরোবে বন্ধুরা, আর এই চিনির জলের সাথেই কিন্তু আমটা আরও বেশি গলে যাবে। দেখো এইভাবেই আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা আমটা কিন্তু একদমই গলে গেছে, কোনো রকম জল ছাড়া। এত সুন্দর কাঁচা আমের চাটনি যেটা খেলে তোমরা সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে। আর এই চাটনিটা করে তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এইভাবে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে, জিরে আর মৌরি আছে বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবার ভালো করে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে বন্ধুরা আমি এখানে ভিনিগার দিলাম না, তোমরা যদি সংরক্ষণ করে রাখতে চাও অবশ্যই এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দেবে। দেখো বন্ধুরা আমার কিন্তু আচারটা রেডি হয়ে গেছে, কারণ এই আচারটা আমার এই চাটনিটা আজকেই শেষ হয়ে যাবে, তাই আমি আর ভিনিগার দিলাম না। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। প্লেটে আমি বেড়ে নিলাম। দেখো বন্ধুরা কি বন্ধুরা দেখে জিভে জল আসছে তো। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো কাঁচা আম শেষ হওয়ার আগেই ঝটপট এত সুন্দর কাঁচা আমের চাটনি। তা বন্ধুরা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my watching.